আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া বন্ধুগণ, আমি এখন এই মুহূর্তে মক্কা জিয়ারা করার জন্য বের হচ্ছি। মূলত মক্কার আশেপাশে ইসলামিক ঐতিহ্যবাহী এই স্থানগুলো আমি এক এক করে ঘুরে দেব। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে গাড়িতে করে বের হইলাম। আলহামদুলিল্লাহ, আপনারা এখন যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এই পাহাড়টির নাম হচ্ছে জাবালে সুর। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য বের হয়, ঠিক সেই সময় যাত্রা বিরতির জন্য তিনি এখানেই অবস্থান করছিলেন। এখানের এক গুহায় দিন হয়ে যাওয়ার কারণে তার যাত্রা বিরতি দিয়ে তিনি অবস্থান করছিলেন। বিশাল এই পাহাড়। আলহামদুলিল্লাহ, আমার পিছনে আপনারা যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদে নামেরা। এটির অবস্থান হচ্ছে আরাফার ময়দানে। এই মসজিদটি বছরে শুধু একবারই খোলা হয় এবং এখানে শুধু 2 ওয়াক্ত নামাজ হয়, জোহর আর আসর। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশায় 7 বার শুধুমাত্র হজ করছেন। সেই 7 বার যে হজ করে তার মধ্যে একবার এই জায়গায় বসে তিনি হজ করে, যার ফলে এখানে এই মসজিদটি তৈরি করা হয় এবং এটার নাম দেওয়া হয় মসজিদে নামেরা। এবং আমাদের যখন হজ মৌসুম এখানে শুরু হয়, হজ মৌসুমে যে হজের খুতবা এই মসজিদ থেকেই দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আমরা এখন এই মুহূর্তে আছি আরাফার ময়দানে এবং আরাফার ময়দানে আপনারা কিছু নিম গাছ দেখতে পাচ্ছেন, কিছু না অনেক। এই যে একটা বাগান, এই বাগানকে বলা হয় জিয়া বাগান। জিয়া বাগান মানে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতা ছিলেন তখন এই আরাফার এই বিস্তীর্ণ বালুময় ময়দানে যে গাছ জন্মানো সম্ভব, তিনি এখানে সেই প্রথম নিম গাছ লাগিয়েছিলেন। এর জন্য তার নামেই নাম হয় জিয়া বাগান। আলহামদুলিল্লাহ, আমি এখন এই মুহূর্তে উপস্থিত আছি আরাফার ময়দানের মেইন প্লেসে, যে জাবালে রহমত আছে। এই যে আমার সামনে যে পাহাড়, এই পাহাড়টির নাম হচ্ছে জাবালে রহমত এবং ওই যে সামনে এক গম্বুজ দেখা যাচ্ছে। আমাদের আদি পিতা এবং আদি মাতা এই জাবালে রহমত পাহাড়ের উপরেই তারা মিলিত হয়েছিল এবং আল্লাহ রাসূল তার জীবন দশায় 7 বার হজ করেছিল। শেষ যে হজটা করেন তিনি এই পাহাড়েই তার শেষ হজটা সম্পূর্ণ করেন। আলহামদুলিল্লাহ, এখন আমরা জাবালে রহমত পাহাড়ের উপর উঠতেছি। আলহামদুলিল্লাহ, আমরা এখন জাবালে রহমত পাহাড়ের উপর। এই সে আমার পিছনে পাহাড়ের সেই মূল স্তম্ভ, আর এখান থেকে সেই বিস্তীর্ণ আরাফার ময়দানকে আমরা দেখতে পাচ্ছি। প্রচুর রোদ। সম্পূর্ণটাই হচ্ছে আরাফার ময়দান। আলহামদুলিল্লাহ, এভাবেই আমাদের হাজি ভাইরা কাবার চত্বর থেকে আলহামদুলিল্লাহ আমরা এখন জাবালে রহমত থেকে নিচে নামতেছি। আমাদের সামনে বিস্তীর্ণ আরাফার ময়দান, সেই স্মৃতি বিজড়িত নিম গাছ। আলহামদুলিল্লাহ, আমরা এখন মুজদালিফায় যাচ্ছি আরাফার ময়দান থেকে। এই হচ্ছে সেই রোড। আরাফার ময়দান থেকে মুজদালিফা হচ্ছে 7 কিলোমিটার দূরত্ব। আলহামদুলিল্লাহ, আমরা এখন মুজদালিফায় এসে উপস্থিত হয়েছি। আপনারা অবশ্যই অবগত আছেন যে আরাফার ময়দানে
যে আমাদের যে হাজি সাহেবরা হজ করতে আসে ওখানে ফজর থেকে মাগরিব পর্যন্ত অবস্থান করে। তারপর সবাই মুজদালিফায় চলে আসে, এখানে মাগরিব থেকে ফজর পর্যন্ত অবস্থান করে এবং ফজর থেকে অবস্থান করার পর এখান থেকে পাথর নিয়ে মিনায় যায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার জন্য। আর এখানে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাশার আল হারাম মক্স ইন মুজদালিফা। হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদেই যখন তিনি হজ করে এইখানে এসেই তিনি অবস্থান করছিলেন মুজদালিফায়। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের একটি গোল স্তম্ভ দেখতে পাচ্ছেন, এটি আসলে একটি নলকূপ। এটি তৈরি করেছিল মূলত আব্বাসী যে খলিফা ছিল, খলিফা হারুন রশিদ, তার ওয়াইফ জুবাইদা। তিনি প্রথমেই নলকূপ তৈরি করেছিলেন, যেটি একবারে তায়েফ থেকে শুরু করে একবারে আরাফার ময়দান এবং মুজদালিফা এবং মুনা পর্যন্ত যেটার পানি আছে এবং সেই নলকূপ ব্যবস্থা এখন পর্যন্ত চালু আছে। আলহামদুলিল্লাহ, মুজদালিফায় রাত্রে অবস্থান করার পর আমাদের হাজি ভাইরা পরের দিন সকালে ফজরের পর এই যে কঙ্কর দেখতে পাচ্ছেন, এই কঙ্কর নিয়ে শয়তানকে মারার জন্য মিনায় যায়। যেহেতু এখন হজ মৌসুম না, তাই শয়তানকে মারা যাবে না। আমার যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব আছে শয়তান, সবার জন্য এই পাথর আমি বাংলাদেশ নিয়ে যাচ্ছি। যে আমার সাথে যে অবস্থা থেকে শয়তানি করবে আমি তাকে এই পাথর মারবো। এই যে নিলাম। আলহামদুলিল্লাহ, আমি এখন এই মুহূর্তে উপস্থিত মিনায়। মিনার ওই যে পাহাড়টা যে যাচ্ছে দেখা, তার মধ্যে এই যে একটি গম্বুজ জুম করলাম, এই যে একটি গম্বুজ যাচ্ছে দেখা, এই সেই গম্বুজ। এইখানেই ইব্রাহিম আলাইহিস সাল্লাম তার পুত্র ইসমাইল আলাইহিস সাল্লামকে কোরবানি করতে নিয়ে এসেছিলেন। তার পরের যে কাহিনী সেটা আপনাদের সকলেরই অবশ্যই জানা। এই যে আমাদের সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছি, এটিকে বলে মসজিদে খায়েফ। এই মসজিদে যখন হাজি সাহেবরা হজ করতে আসেন তখন এর আশপাশেই 3 দিনে থাকা লাগে এবং এই মসজিদের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ করতে আসেন তিনি এখানে 3 দিন ছিল। আর ওই যে সামনে যে কনস্ট্রাকশনটি দেখছেন, ওই কনস্ট্রাকশনের ওখানে যে সাদা খোপ ওই যে সাদা খোপ যায় দেখা, মূলত ওইখানেই শয়তান স্টে করে। আলহামদুলিল্লাহ, আমরা এখন শয়তানকে যেখানে পাথর নিক্ষেপ করা হয়, সবচেয়ে বড় যে শয়তানটা, সেই পাথরটির প্রায় কাছে চলে আসছে। আপনাদের সে পাথরটি দেখাবো। এই যে সামনে যে সাদা তাঁবু দেখা যাচ্ছে, ওর নিচে আমি এখন জুম করবো। ওর নিচে এই যে ফ্যান লাগানো এবং যে কালো পাথরটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে সবচেয়ে বড় শয়তান। এখানেই শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়। আলহামদুলিল্লাহ, আমরা এখন এই মুহূর্তে জাবালে নূরের নিচে দাঁড় হয়ে আছি। এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই জাবালে নূর। এই যে জাবালে নূরের যে শীর্ষ চূড়া, ওইখানে বসেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন এবং পবিত্র কোরআন শরীফের যে প্রথম যেগুলো আয়াত, আমরা প্রথম সূরা পাই, যেমন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, এই প্রথম আয়াতগুলো তিনি এইখানেই জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি এখন এই মুহূর্তে বসে আছি জান্নাতুল মালায়। এখানে অনেকগুলো কবর দেখতে পাচ্ছেন আপনারা। এই সবগুলো কবর হচ্ছে বিভিন্ন সাহাবী থেকে শুরু করে ইসলামের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন সে সময়কার। এবং আমরা ওই যে একটা গাছ দেখতে পাচ্ছি, গাছের নিচে আছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, তার পাশেই আল্লাহ রাসূলের সন্তান আবুল কাসেম তার কবর এবং অনেক সাহাবীর কবর আছে এখানে।